স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত। আজকে নিয়ে এসেছি 26 নম্বর প্র্যাকটিস সেট, একটি মিক্সড মক টেস্ট পেপার সেট। এই পেপার সেটে থাকছে বাংলা সাহিত্যের ইতিহাস, আধুনিক যুগ ও মধ্যযুগ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, এছাড়া বাংলা ব্যাকরণ থেকে অত্যন্ত খুঁটিনাটি কিছু প্রশ্নোত্তর। আশা করি এই ভিডিওটি তোমাদের কার্যকরী হবে পরবর্তী এসএলএসটি পরীক্ষার জন্য, তাই কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। আজকের 26 নম্বর প্র্যাকটিস সেটের 1 নম্বর কোশ্চেন কী রয়েছে সেটা আমরা দেখে নিই। 1 নম্বর কোশ্চেন রয়েছে, ধানশ্রী, মালসী, ভৈরবী এই তিনটি রাগ ব্যবহৃত হয়েছে কোন প্রাচীন বাংলা গ্রন্থে? এর জন্য 4টি বাংলা গ্রন্থের নাম উল্লেখ দেওয়া আছে। 1 নম্বরে আছে শ্রীকৃষ্ণ কীর্তন, 2 নম্বরে আছে চৈতন্য চরিতামৃত কাব্য, 3 নম্বরে আছে চর্যাপদ এবং 4 নম্বরে আছে সদুক্তি কর্ণামৃত কাব্য। এই 4টি বাংলা প্রাচীন গ্রন্থের মধ্যে কোন গ্রন্থে এই 3টি রাগ রয়েছে? ধানশ্রী, মালসী এবং ভৈরবী। 4টি গ্রন্থের মধ্যে যেটি সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন, অর্থাৎ চর্যাপদ। এই চর্যাপদ প্রাচীন গ্রন্থে ধানশ্রী, মালসী ও ভৈরবী এই 3টি রাগের কথা উল্লেখ রয়েছে। এছাড়াও চর্যাপদ এমন একটি প্রাচীন গ্রন্থ যেখানে আরও কিছু রাগ ব্যবহার করা হয়েছে, যেমন পট মঞ্জরি, গৌড়া, গুঞ্জরি, কামত, সর্বরী রাগ। এই সমস্ত রাগ কিন্তু চর্যাপদ গ্রন্থে ব্যবহার করা হয়েছিল। এরপর আছে 2 নম্বর কোশ্চেন, জৈমিনী সংহিতাকে অনুসরণ করে পশ্চিমবঙ্গে প্রথম মহাভারতের কাহিনী রচনা করেছেন কে? এর জন্য রয়েছে 4টি অপশন। 1 নম্বরে রামচন্দ্র খান, 2 নম্বরে আছে শ্রীকর নন্দী এবং 3 নম্বরে আছে দ্বিজ রঘুনাথ রায় এবং 4 নম্বরে আছে ওপরের কোনোটি নয়। সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর অপশন, অর্থাৎ রামচন্দ্র খান। জৈমিনী সংহিতাকে অনুসরণ করে রামচন্দ্র খান পশ্চিমবঙ্গে প্রথম মহাভারতের কাহিনী রচনা করেছেন। এছাড়াও জানা গেছে যে মহাভারতের অশ্বমেধ পর্ব তিনি অনুবাদ করেছেন। এরপর আছে 3 নম্বর কোশ্চেন, চর্যাপদের যে সন্ধ্যা ভাষা আছে বা সান্ধ্য ভাষা, সেই সান্ধ্য ভাষাকে প্রহেলিকাময় ভাষা বলেছেন কে বলেছেন? এর জন্য আছে 3টি অপশন। 1 নম্বরে আছে ম্যাক্স মুলার, 2 নম্বরে আছে উইলসন সাহেব, 3 নম্বরে আছে ব্রুনফ সাহেব। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে 3 নম্বর হবে সঠিক উত্তর, ব্রুনফ সাহেব, যে কিনা চর্যার সন্ধ্যা ভাষাকে প্রহেলিকাময় ভাষা বলেছেন। এরপর আছে 4 নম্বর কোশ্চেন, কোন কবির গোত্র ছিল মৌদগল্য? 3টি অপশন আছে। 1 নম্বরে আছে বিজয়গুপ্ত, 2 নম্বরে আছে নারায়ণ দেব এবং 3 নম্বরে আছে কানাহরি দত্ত। সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন, অর্থাৎ নারায়ণ দেব। নারায়ণ দেবের গোত্র ছিল মৌদগল্য। নারায়ণ দেব সম্পর্কে যদি তোমাদের বিস্তারিত জানতে ইচ্ছা করে তাহলে তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে বা প্লেলিস্টে তোমরা নারায়ণ দেব সম্পর্কে বিস্তারিত ভিডিও পেয়ে যাবে, সেই লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নেবে। এরপরে আছে 5 নম্বর কোশ্চেন, সমাজকে ভক্তি করবে, সমাজই রাজা, সমাজই ঈশ্বর। এই উল্লেখযোগ্য মন্তব্যটি নিচের কোন ব্যক্তি করেছিলেন? 1 নম্বরে রামমোহন রায়, 2 নম্বরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং 3 নম্বরে আছে রমেশচন্দ্র মজুমদার। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই কথাটি বলেছিল যে সমাজকে ভক্তি করবে, সমাজই রাজা, সমাজই ঈশ্বর। এই লাইনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার ধর্মতত্ত্ব প্রবন্ধে উল্লেখ করেছিলেন। 6 নম্বর কোশ্চেন, গৌড়ীয় বৈষ্ণব ধর্মের তাত্ত্বিক দার্শনিক পটভূমি আমরা পেয়েছি কার লেখায়? বৃন্দাবন দাসের, নাকি মালাধর বসু, নাকি কৃষ্ণদাস কবিরাজের? কার লেখায় আমরা গৌড়ীয় বৈষ্ণব ধর্মের তাত্ত্বিক দার্শনিক তত্ত্ব পেয়েছি? সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন, কৃষ্ণদাস কবিরাজের লেখায় আমরা গৌড়ীয় বৈষ্ণব ধর্মের তাত্ত্বিক দার্শনিক পটভূমি আলোচনা পেয়েছি। এরপর আছে 7 নম্বর কোশ্চেন, ত্রিপট। এই ত্রিপট কাব্যগ্রন্থটি কার লেখা? এর জন্য 4টি অপশন দেওয়া আছে। সুবোধ ঘোষ, 2 নম্বরে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, 3 নম্বরে মানিক বন্দ্যোপাধ্যায় এবং 4 নম্বর রয়েছে অন্নদা শঙ্কর রায়। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? ত্রিপট কাব্যগ্রন্থটি লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। 2 নম্বর হবে সঠিক উত্তর।
এই ত্রিপদ কাব্যগ্রন্থটি লেখা হয়েছে 1926 খ্রিস্টাব্দে। এরপর 8 নম্বর কোশ্চেন, সমরেশ বসুর উপন্যাসগুলি সঠিক ক্রম অনুযায়ী সাজালে কি হবে? নিচে 4টি উপন্যাস দেওয়া আছে, সমরেশ বসুর 4টি উল্লেখযোগ্য উপন্যাস। এ নম্বরে আছে বিবর, বি নম্বরে আছে উত্তরবঙ্গ, সি নম্বরে আছে প্রজাপতি এবং ডি নম্বরে আছে নয়নপুরের মাটি। এই 4টি উপন্যাস দেওয়া আছে। 4টি উপন্যাসগুলি সালগুলি ক্রম অনুযায়ী সাজাতে হবে। এর জন্য সাব পয়েন্ট করা আছে। 1 নম্বরে আছে বিসিডিএ, নাকি 2 নম্বরে আছে এডিবিসি, নাকি 3 নম্বরে আছে বিডিএসি, নাকি 4 নম্বরে আছে বিডিসিএ। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর হবে সঠিক উত্তর, বিডিএসি। কেন হলো সেটা আমরা দেখে নিই। আমরা জানি বিবর, এই বিবর উপন্যাসটি প্রকাশিত হয় 1965। এছাড়া উত্তরবঙ্গ 1951 এবং প্রজাপতি প্রবন্ধ 1967। এছাড়া নয়নপুরের মাটি এটি প্রকাশিত হয় 1952 খ্রিস্টাব্দে। এবার প্রশ্ন হচ্ছে বিডিএসি, তাহলে বিডি আছে 1951, অর্থাৎ উত্তরবঙ্গ হবে প্রথম প্রকাশকাল অনুযায়ী। এরপরে আছে ডি নম্বর নয়নপুরের মাটি 1952। এরপরে আছে এ নম্বর বিবর 1965 এবং সি নম্বরে আছে প্রজাপতি 1967 খ্রিস্টাব্দ। এরপর 9 নম্বর কোশ্চেন, পেরেক শব্দটির উৎস কোথায় পাওয়া গেছে? প্রেগ থেকে, না প্রেগ থেকে, না প্রেগু থেকে, না পেগু থেকে। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? পেরেক শব্দটি পাওয়া গেছে প্রেগু, 3 নম্বর হবে সঠিক উত্তর। প্রেগু থেকে পেরেক শব্দটি এসেছে। এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে হচ্ছে প্রেগু থেকে পেরেক এর আগমন ঘটেছে, অর্থাৎ স্বরভুক্তি ঘটেছে। 10 নম্বর কোশ্চেন, সৌদামণি দেবীকে রবীন্দ্রনাথ ঠাকুর নিচের কোন উপন্যাস উৎসর্গ করেছিলেন? 1 নম্বরে আছে নৌকাডুবি, 2 নম্বর ঘরে বাইরে, 3 নম্বর দুই বোন এবং 4 নম্বর আছে বউ ঠাকুরানীর হাট। সঠিক উত্তর কোনটি হবে? সৌদামণি দেবীকে রবীন্দ্রনাথ ঠাকুর বউ ঠাকুরানীর হাট যে উপন্যাসটি রয়েছে সেই উপন্যাসটি উৎসর্গ করেছিলেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঘরে বাইরে উপন্যাসটি উৎসর্গ করা হয়েছিল প্রমথনাথ চৌধুরীকে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বোন যে উপন্যাস আছে সেই দুই বোন উপন্যাসটি উৎসর্গ করা হয়েছিল রাজশেখর বসুকে। আর আমাদের প্রশ্ন, বউ ঠাকুরানীর হাট এই উপন্যাসটি উৎসর্গ করা হয় সৌদামিনী দেবীকে। 11 নম্বর কোশ্চেন, কাঞ্চন কোকোনট শব্দটির সঠিক সমাস কোনটি হবে? কর্মধারয় হবে, না তৎপুরুষ হবে, না অব্যয়ভাব হবে। 3টি অপশনের মধ্যে সঠিক সমাস কোনটি হবে? কাঞ্চন কোকোনট, এই কাঞ্চন কোকোনট হবে কর্মধারয় সমাস। কোন ধরনের কর্মধারায়? মধ্য পদলোপী কর্মধারায়। কেন? কারণ কাঞ্চন এবং কোকোনট পূর্বপদ এবং পরপদের মাঝখানে নতুন একটি পদ আসছে, সেটি হলো ময়। কাঞ্চন ময় কোকোনট, এটি হচ্ছে মধ্য পদলোপী কর্মধারায় সমাস। 12 নম্বর কোশ্চেন, ভালো শব্দটি কোন প্রকার শব্দ বা কোন প্রকার পদ? দেশি শব্দ, না তদ্ভব শব্দ, না বিদেশি শব্দ? সঠিক উত্তর হবে ভালো শব্দটি সাধারণত তদ্ভব শব্দের অন্তর্গত। কারণ আমরা জানি ভালো শব্দটি আসছে ভদ্র থেকে ভল্ল আর ভল্ল থেকে ভালো, সুতরাং তদ্ভব। 13 নম্বর কোশ্চেন, নিচের কোন মিলটি সঠিক রয়েছে? এখানে 4টি অপশন দেওয়া আছে। এ নম্বরে আছে কালমৃগয়া নাটক, এটি উৎসর্গ করা হয়েছে সরলা রায়কে। বি নম্বরে বিসর্জন নাটক, এটি উৎসর্গ করা হয়েছে প্রিয়নাথ সেনকে। এছাড়া সি নম্বরে আছে গোড়ায় গলদ, এই গোড়ায় গলদ নাটকটি উৎসর্গ করা হয় সুরেন্দ্রনাথ ঠাকুরকে। আর ডি নম্বরে প্রকৃতির প্রতিশোধ, এই নাটকটি উৎসর্গ করা হয় কাদম্বরী দেবীকে। এবার এ বি সি ডি এই 4টি অপশনের মধ্যে কোন মিলটি সঠিক রয়েছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। সঠিক আমরা দেখতে পাচ্ছি ডি নম্বর অপশন, অর্থাৎ প্রকৃতির প্রতিশোধ। এই যে প্রকৃতির প্রতিশোধ নাটকটি সেটি উৎসর্গ করা হয় কাদম্বরী দেবীকে, এটি সঠিক রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এ নম্বরে রয়েছে কালমৃগয়া নাটক, সেটি কাকে উৎসর্গ করা হয়? কালমৃগয়া নাটকটি উৎসর্গ করা হয়েছে, এখানে সরলা রায়কে উৎসর্গ করা হয়েছে মায়ের খেলা নাটক। এছাড়া গোড়ায় গলদ নাটকটি উৎসর্গ করা হয় প্রিয়নাথ সেনকে। আর বিসর্জন নাটকটি উৎসর্গ করা হয়েছিল সুরেন্দ্রনাথ ঠাকুরকে। আর প্রকৃতির প্রতিশোধ এই নাটকটি উৎসর্গ করা হয় কাদম্বরী দেবীকে। এরপরের কোশ্চেন, দুশ্মন, এই দুশ্মন শব্দটি কোথা থেকে আসছে? আরবি শব্দ, না ফার্সি, না দেশি, নাকি তৎসম? দুশ্মন শব্দটি হলো ফার্সি শব্দ। 15 নম্বর কোশ্চেন, ভূমন শব্দটির সঠিক ব্যুৎপত্তি কী হবে? এ নম্বরে আছে ভূ যোগ ইমন, বি নম্বরে ভূম যোগ ইমন, সি নম্বরে বহু যোগ ইমন। সঠিক উত্তর কোনটি হবে? ভ্রমণ শব্দটি ব্যুৎপত্তি করলে হবে 3 নম্বর অপশন বহু যোগ ইমন।
এই ইমন প্রত্যয়টি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের অন্তর্গত। এরপরে আছে 16 নম্বর কোশ্চেন। ভারতচন্দ্রকে ম্যান অব দ্য এলিগেন্ট জিনিয়াস এই মন্তব্যটি কে করেছিলেন? বঙ্কিমচন্দ্র, না মধুসূদন, না প্রমথনাথ চৌধুরী? সঠিক উত্তর কোনটি হবে? ভারতচন্দ্রকে ম্যান অব দ্য এলিগেন্ট জিনিয়াস এই মন্তব্যটি করেছিলেন মধুসূদন দত্ত। মধুসূদন দত্ত ভারতচন্দ্র সম্পর্কে এই উল্লেখযোগ্য মন্তব্যটি করেছিলেন। 17 নম্বর কোশ্চেন। একালে জন্মগ্রহণ করলে তিনি একজন প্রথম শ্রেণীর ঔপন্যাসিক হতে পারতেন এই মন্তব্যটি কার ছিল? অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, 2 নম্বরে আছে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, 3 নম্বরে আছে তপন কুমার চট্টোপাধ্যায়। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় এই উল্লেখযোগ্য মন্তব্যটি করেছিলেন। আর এখানে তিনি বলতে ভারতচন্দ্রের কথাই বলেছেন। এর পরের কোশ্চেন আছে, নিচের কোন পাশ্চাত্য কবির সাথে ভারতচন্দ্রকে তুলনা করা যায়? 1 নম্বরে আছে টমাস হার্ডি, 2 নম্বরে আছে উইলিয়াম শেক্সপিয়ার এবং 3 নম্বরে রয়েছে জন লক। সঠিক উত্তর কী হবে? ভারতচন্দ্রকে তুলনা করা হয় কোন পাশ্চাত্য কবির সাথে? টমাস হার্ডি 1 নম্বর হবে সঠিক উত্তর, টমাস হার্ডির সঙ্গে তুলনা করা হয়। 19 নম্বর কোশ্চেন। কতগুলো বৈষ্ণব পথ গোবিন্দ দাসের নামে পাওয়া যায়? 1 নম্বর প্রায় 350টি, 2 নম্বর প্রায় 450টি, 3 নম্বরে প্রায় 550টি। সঠিক উত্তর কোনটি হবে? সাধারণত গোবিন্দ দাসের নামে 450টি বৈষ্ণব পথ পাওয়া গেছে। 2 নম্বর হবে সঠিক উত্তর। এর পরের কোশ্চেন, সংস্কৃতে সর্তি সানজের অর্থে বর্তমানকালে সঠিক প্রত্যয় কোন প্রত্যয়টি ব্যবহার করা হয়? শূন্যস্থানে কোন প্রত্যয় হবে? সংস্কৃতের সর্তি সানজের অর্থে বর্তমানকালে আনি প্রত্যয়, নাকি 2 নম্বর ইয়া প্রত্যয়, না 3 নম্বর অন্ত প্রত্যয়, না 4 নম্বর আ প্রত্যয়? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন, অন্ত প্রত্যয়। সংস্কৃতে সর্তি সানজের অর্থে বর্তমানকালে অন্ত প্রত্যয় ব্যবহার করা হয়। আর এই অন্ত প্রত্যয় রয়েছে বাংলা কীট প্রত্যয়ের অন্তর্গত। উদাহরণ হিসেবে বলা যেতে পারে যেমন পড়ন্ত, ফুটন্ত, জীবন্ত, এগুলি সবগুলি অন্ত প্রত্যয়ের অন্তর্গত। এরপরে পরের কোশ্চেন আছে, ঈশ্বরের ভাব, এই যে ঈশ্বরের ভাব বাক্যবন্ধটি এটি বাক্য সংকোচন করলে কি হবে? 1 নম্বরে আছে ঐশ্বরিক, 2 নম্বরে আর্য, 3 নম্বরে ঐশ্বর্য। এখানে ঈশ্বরের ভাব এই বাক্যবন্ধটি যদি বাক্য সংকোচন করা যায় তাহলে হবে ঐশ্বর্য, 3 নম্বর হবে সঠিক উত্তর। এছাড়া ঐশ্বরিক সেটা হবে ঈশ্বরের বিষয়ে, ঈশ্বরের বিষয় বললে হবে ঐশ্বরিক এবং ঈশ্বরের ভাব থাকলে হবে ঐশ্বর্য। এরপরের কোশ্চেন, তাস খেলে ছেলেরা পড়া নষ্ট করে ফেলে। তাস শব্দটি এখানে কোন কারক হিসাবে ব্যবহার করা হয়? কর্মের শূন্য, নাকি করণের শূন্য, নাকি অপাদানের শূন্য বিভক্তি? সঠিক উত্তর কোনটি হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি তাস খেলে ছেলেরা পড়া নষ্ট করে। এখানে ছেলেরা পড়া নষ্ট করছে কিসের দ্বারা? তাসের দ্বারা, দ্বারা দিয়া কর্তৃক, সুতরাং করণে শূন্য বিভক্তি। এর পরবর্তী কোশ্চেন রয়েছে, পণপ্রথার করুণ ট্র্যাজেডি আমরা পাই গিরিশচন্দ্র ঘোষের নিচের কোন নাটকের মধ্যে? এর জন্য 3টি নাটক দেওয়া আছে। 1 নম্বরে প্রফুল্ল নাটক, 2 নম্বর গৃহলক্ষ্মী নাটক এবং 3 নম্বর আছে বলিদান নাটক। এই 3টি অপশনের মধ্যে কোন অপশনটির সঙ্গে গিরিশচন্দ্র ঘোষের পণপ্রথার করুণ ট্র্যাজেডি সম্পর্ক আমরা খুঁজে পাই? সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন, বলিদান নাটক। আমরা জানি বলিদান নাটকটি প্রকাশিত হয় 1905 খ্রিস্টাব্দে। এই বলিদান নাটকে আমরা পণপ্রথার করুণ ট্র্যাজেডি পেয়ে থাকি। গিরিশচন্দ্র ঘোষ এই বলিদান নাটকটি শারদাচরণ মিত্রের অনুরোধে লিখেছিলেন 1905 সালে, যেটি প্রকাশিত। এরপরের কোশ্চেন, ফুল দল দিয়া কাটিলা কি বিধাতা শালমূলি তরুবরে। এই বাক্যে তরুবরটি কোন কারকের মধ্যে পড়ছে? করণের এ বিভক্তি যোগে, নাকি কর্মকারকের এ বিভক্তি যোগে, নাকি অপাদানের এ বিভক্তি যোগে? সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে ফুলদল দিয়া কাটিলা কি বিধাতা শালমূলি তরুবরে। এখানে তরুবর হচ্ছে কর্মকারকের এ বিভক্তি। এরপরে যেটি প্রশ্ন রয়েছে সেটি আমরা দেখে নিই। পরের প্রশ্ন রয়েছে, 19 শতকে বাংলায় নকশা জাতীয় রচনা কোনটি? 3টি রচনা আছে। 1 নম্বরে একদা, বি নম্বরে আছে কলিকাতা কমলালয় এবং সি নম্বরে আছে শ্রী মধুসূদন। 3টি রচনার মধ্যে কোন রচনাটি 19 শতকের নকশা জাতীয় রচনার অন্তর্গত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে
বি নম্বর অপশন কলিকাতা কমলালয়। 19 শতকে বাংলা নকশা জাতীয় রচনার মধ্যে কলিকাতা কমলালয়, যেটি লিখেছেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। এছাড়া আমরা অন্যান্য যেগুলি গ্রন্থ পাচ্ছি একদা, সেটি গোপাল হালদারের লেখা, এছাড়া শ্রী মধুসূদন বনফুলের লেখা। তাহলে কলিকাতা কমলালয় এটি হচ্ছে নকশা জাতীয় একটি রচনা। আজকে শেষ করলাম এই 26 নম্বর প্র্যাকটিস সেটের মক টেস্ট পেপারের কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তোমাদের ভিডিওটি কেমন লাগছে সেটি অবশ্যই জানাবে, আর বন্ধুদের মধ্যে এই কার্যকরী ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে। ধন্যবাদ।